আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.2 এর 8 নং প্রশ্নের সমাধান। তো আমি ইতোমধ্যে অন্যান্য প্রশ্নগুলো অর্থাৎ 1 থেকে যে 9 পর্যন্ত দেয়া আছে সেগুলোর উত্তর আপলোড দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যদি সমান হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো আমরা এখন সেটা দেখব। 8 নং প্রশ্ন। তো প্রশ্নটা এখানে আমি আবারও লিখে রেখেছি যাতে তোমাদের বোঝাইতে বা বুঝতে খুব সুবিধা হয়। তো এখানে খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যদি সমান হয় তবে ত্রিভুজটা সমদ্বিবাহু। তো এখানে বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ। তো আমি এই যে ত্রিভুজ এ বি এবং সি, মনে করি ত্রিভুজ এ বি সি এ, বিসি হচ্ছে ভূমি। তো এটাকে যদি আমরা ভূমি কল্পনা করি, বিসি হচ্ছে ভূমি এবং বি ও সি বিন্দুতে বি এবং সি এফ যথাক্রমে এসি এবং এ বি এর উপর লম্ব। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে এ থেকে বি আর এ থেকে সি, অর্থাৎ এই যে এসি এবং এ বি এর উপর আমরা ধরলাম বিটা আর হচ্ছে সি এফটা কি লম্ব। তো প্রমাণ করতে হবে যে আমাকে এ বি আর এসি বাহু সমান। যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি আর এসি বাহু সমান দেখাতে পারি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন প্রমাণে চলে যাই। তো ওই চিত্রটা আমি একটু নিচের দিকে আবারও এঁকে নিয়েছি, কারণ চিত্র দেখে দেখে যেহেতু প্রমাণটা করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে। তো আমি এখানে পেনটা একটু চেঞ্জ করে নেই, তখন তোমাদের ভালো বোঝা যাবে। হ্যাঁ, এটা একটু ডিপ হয়ে গেল। ওকে, তো ত্রিভুজ বিসিই এবং বিসিএফ, তোমরা এখানে খেয়াল করো বিসিই এই ত্রিভুজ, আবার দেখাচ্ছি বিসিই এইটা ত্রিভুজ, অর্থাৎ এইটা আমার এই যে লাল অংশটার দিকে তাকাও, বিসিই আর হচ্ছে আবারও বিসিএফ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা লম্ব ছিল, এই যে এটা একটা লম্ব ছিল, এটা একটা লম্ব ছিল, এই জন্য আমরা বলতে পারি এই দুইটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ বিসিই এবং বিসিএফ সমকোণী ত্রিভুজে আমাকে প্রশ্নে কিন্তু বলা হয়েছে এই যে বিই বাহুটা, অর্থাৎ এই যে এই বাহুটা বিই সমান হচ্ছে সিএফ। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন এই যে বিই আর হচ্ছে সিএফ, এটা হচ্ছে কি সমান থাকবে। ঠিক আছে, তো তারপরে তো বলা হচ্ছে বিসি সমান বিসি, অর্থাৎ উভয় ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বিসিটা হচ্ছে সাধারণ বাহু। যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু ইতোমধ্যে সমান হয়ে গেল, আর হচ্ছে সি বি ই সি কোণ, অর্থাৎ এই যে এই কোণটা, আর হচ্ছে বিএফসি কোণ, বিএফসি কোণ এই যে এই দিকের কোণটা। তো যেহেতু আমার এই দুইটা কোণ সমান, ঠিক আছে, এইটা অবশ্যই এখানে এফ একটু হালকা বোঝা যাচ্ছে, আমি একটু ভালো করে লিখে দেই। তো আর এটা হচ্ছে ই। ওকে, তো এখানে একটু খেয়াল করেন বিইসি কোণ, বিইসি কোণ এই বিন্দুটার দিকে একটু খেয়াল করেন, বিইসি অর্থাৎ এই কোণটা এবং সি বিএফসি এই কোণটাও কিন্তু সমান, কারণ এরা প্রত্যেকে এক সমকোণ। আর আমরা যেহেতু লম্বকে নিয়েছিলাম এই জন্য এক সমকোণ। যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান, আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে বলতে পারি এই যে বিসিই এবং সিবিএফ এই দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সরি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হয়, অর্থাৎ ত্রিভুজের সর্বসমতার শর্ত অনুসারে আমরা জানি, তাহলে ত্রিভুজটা কি হয়, সর্বসম হয়। যেহেতু ত্রিভুজটা সর্বসম, অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি অর্থাৎ বাহু এবং প্রত্যেকটা কোণই কিন্তু মিলে যাবে। বিসিই কোণ অর্থাৎ বিসিই অর্থাৎ এই অংশ অর্থাৎ বিসিই এই কোণটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে সিবিএফ কোণটা কি হবে, সমান হবে। সিবিএফ অর্থাৎ সিবিএফ সিবিএফ অর্থাৎ এই কোণটা সমান হবে। তো আমরা এখানে লিখে দিলাম বিসিই সমান হচ্ছে সিবিএফ কোণ, সিবিএফ এই কোণটা আর বিসিই এই টোটাল কোণটা, এই দুইটা কোণ সমান হবে। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, কোণ দুইটাও কি হবে, সমান হবে। অতএব যেহেতু
এই কোণটা সমান হয়ে গেল। আমরা এখন লিখতে পারি এসি বিকোণ, অর্থাৎ এ সি বিকোণ, অর্থাৎ আমরা এই পুরাটাই লিখতে পারি এখন বিসিই যে কথা, এসিবি একই কথা। কিন্তু এসি বিকোণ সমান লেখা যায় কি এ বি সি কোণ, যেহেতু কোণ দুইটা সমান। এখন আমরা নিচের দিকে একটু তাকাই যে এবিসি ত্রিভুজে, অর্থাৎ বড় ত্রিভুজটার ক্ষেত্রে একটু খেয়াল করেন যে এইখানে একটু দেখেন, আমরা একটু সাদা করে নেই পেজটা। হ্যাঁ, যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখা যায় যে এ সি বি আর এ বি সি যেহেতু আমরা সমান পাইছি, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এ বি সি কোণ, অর্থাৎ এই কোণটার এ সি বি কোণ এটা হচ্ছে সমান। কারণ কি, আমরা জানি যদি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হয় কোনো কারণবশত, তাহলে বাহু দুইটাও সমান হবে। যেহেতু কোনো ত্রিভুজের বাহু দুইটা সমান হইলে ভূমির সাথে লাগানো কোণ দুইটাও সমান হয়। অতএব কোণ ভূমির সাথে লাগানো এই কোণ দুইটা যদি সমান হয়, আমরা নিঃশর্তে বলতে পারি এ বি আর এসি বাহু সমান আছে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।